আজকাল ঘরে ঘরে লিভারের সমস্যা, বিশেষত ফ্যাটি লিভার। তো এই ফ্যাটি লিভারের প্রতিকার এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি। আজকে বলবো ডায়াগনোসিস, অর্থাৎ আমি বুঝবো কি করে যে আমার ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে। ফ্যাটি লিভারের সমস্যা আমরা যদি আগাম বুঝতে পারি, তাহলে প্রথম দিকে আমরা প্রাকৃতিকভাবে নিজে ঘরে থেকেই নিজেদেরকে ঠিক করতে পারি। কারণ যে কারণে সমস্যাগুলো হয় সেই কারণগুলো যদি আমরা দূর করে ফেলতে পারি, আমরা সুস্থ থাকতে পারি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কারণগুলো জানি না বলে আমরা যখন বুঝতে পারি তখন অনেকটা দেরি হয়ে গেছে। তা এই সমস্যা থেকে যাতে প্রত্যেকটি মানুষ বেরোতে পারে, তার জন্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন যে এটা আমাদের জন্য কত জরুরি। আর যার ফ্যাটি লিভার নেই তারও এটা দেখা উচিত, কারণ বর্তমান সমাজে শতকরা 80 জন লোকের ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কাকে বলে? যখন আমাদের লিভারে অতিরিক্ত ফ্যাট জমা হয়, তখন যে সমস্যাগুলো হয় সেই সমস্যার কারণে আমাদেরকে ডাক্তাররা বলে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার সাধারণত দু ধরনের হয়। একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যারা অত্যাধিক অ্যালকোহল সেবন করেন। আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার সেক্ষেত্রেও কিন্তু অনিয়ন্ত্রিত খাবার, অত্যাধিক ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড এগুলো খাওয়ার জন্য। তাহলে দুটো ক্ষেত্রেই একটা জিনিস বোধহয় বুঝতে পারলেন সবাই, যে খাবার থেকেই ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার কিন্তু স্বাস্থ্যকর খাবার খেলে হয় না, এটা আধুনিক রিসার্চ তাই বলছে। এবার ফ্যাটি লিভারের লক্ষণ আমরা কি ধরবো, কি মানে ফ্যাটি লিভার হলে আমাদের কি সমস্যা আমরা বুঝতে পারি। প্রথম হচ্ছে লিভার এখানে থাকে, তাহলে এই লিভারের এখানে ভারী এবং ব্যথা, এটা আমরা সবার প্রথম অনুভব করি, বা একটা অস্বস্তি ভাব। কখনো কখনো লিভার ফ্যাটি হলে ওজন বাড়তে শুরু করলো বা ওজন কমতে শুরু করলো, দুটোতেই কিন্তু লিভারের সমান ভূমিকা। আমাদের টোটাল শরীরের মেটাবলিজম মেনটেন করে লিভার। আমার খাবার হজম হচ্ছে না, খাবারে গ্যাস হচ্ছে, রুচি নেই, প্রচন্ড দুর্বল লাগছে, সারাদিন কোনো কাজ করিনি তবু যেন এনার্জি লস, এক্ষেত্রেও সাবধান হয়ে যান, আপনার লিভার সমস্যা হচ্ছে না। লিভারের সমস্যা হলে কিন্তু এই লক্ষণগুলো দেখা দেয়। মাথায় রাখবেন যে ত্বকের রং পরিবর্তন হচ্ছে, অনেক সময় চোখের নিচে হলদে ভাব আসছে বা নখে হলদে ভাব আসছে, হতে পারে এটা জন্ডিসের লক্ষণ। আপনি যদি জানেন আগে থেকে নিজেকে সাবধান করতে পারেন। বমি ভাব, খাবারে অনীহা, খেতে ইচ্ছা করছে না, কিন্তু আপনার যা খাচ্ছেন হজমও ঠিক মতো হচ্ছে না, পায়খানা সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না, এটাও কিন্তু লিভার ডিসঅর্ডারের একটা লক্ষণ। ডাইজেশনের একটা বড় পার্ট দেখাশোনা করে কিন্তু আমাদের লিভার। আমাদের লিভারকে ইগনোর করলে সমস্যা কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকবে। লিভার সমস্যাগুলো যদি দেখেন, এই ধরনের আরো কিছু সমস্যা আছে সূক্ষ্ম। তা লিভারের সমস্যা যখনই এগুলো আপনার শরীরে আসবে, আপনার প্রথম কি করা উচিত? সবার প্রথম আপনার কাছাকাছি কোনো চিকিৎসকের কাছে আগে ডায়াগনোসিস করা উচিত যে আমার কি সত্যি লিভারের সমস্যা হয়েছে। তার জন্য আধুনিক যে সব চিকিৎসা ব্যবস্থা আছে বা টেস্টিং পদ্ধতি আছে, যার মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি আছে, ফাইব্রোস্ক্যান আছে, এরকম ধরনের কিছু পদ্ধতি আছে, যেগুলো করে আপনি আগে শিওর হন যে আপনার লিভার ডিসঅর্ডার হয়েছে। এইবার যখনই জানলেন যে লিভার ডিসঅর্ডার এসছে বা ফ্যাটি লিভার হয়েছে, তখন আপনাকে কি করতে হবে?
প্রথম কথা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করুন। এটা তো আইনের মারপ্যাচের জন্য এটা আমাকে বলতেই হবে যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কাজ করবেন না। কিন্তু প্রাকৃতিকভাবে যেটা করবেন, যেটা কোনো চিকিৎসক বলে না, সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে যে খাবারগুলোর কারণে লিভার এই পরিস্থিতি আজকে এসছে, আপনাকে সেই খাবার ইমিডিয়েট সম্পূর্ণ বন্ধ করুন। ন্যাচারাল খাবার খান, প্রকৃতির তৈরি খাবার খান, রেগুলার এক্সারসাইজ করুন। লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্যেই কিন্তু আপনার আজকে ফ্যাটি লিভার হয়েছে। যাদের ফ্যাটি লিভার হয়েছে তারা সবাই জানেন, তারা ফিজিক্যাল এক্সারসাইজ করেন না। অফিসে বসে শুধু এইটুকু কাজ হয়, তার বেশি শরীরে কিছু নড়ে না। অর্থাৎ শরীরে টক্সিন ওভারলোড হচ্ছে, ব্যয়ের চাইতে আয় বেশি হচ্ছে, ফলে লিভার ফ্যাট জমিয়ে ফেলছে। আজকে আপনার দুর্বিষহ অবস্থার মূল কারণ কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ না করা। খাবারে চিনি ও ফ্যাট জাতীয় খাবার আপাতত সম্পূর্ণ বন্ধ করুন, কারণ আপনিই বলছেন ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারের মধ্যে ফ্যাট জমেছে। ফ্যাট ইনটেক কমিয়ে দিন, বন্ধ করে দিন কিছুদিন। যখনই ফ্যাট বন্ধ করবেন, শরীর ওই জমানো ফ্যাট থেকেই নিজের সিস্টেম চালাবে, কারণ ফ্যাট ছাড়া আমাদের শরীর অচল। জয়েন্টে যত লুব্রিকেন্ট, ফ্যাট ছাড়া সম্ভব না। ফ্যাট যখন শেষ হবে, আপনার শরীর সিগন্যাল দেবে, তখন আবার অল্প স্বল্প করে ফ্যাট খেতে শুরু করবেন। ফ্যাট খেলেও ন্যাচারাল ফ্যাট খান। ন্যাচারাল ফ্যাটের শীর্ষে হচ্ছে নারকোল। নারকোলের ফ্যাট সবচেয়ে শরীরের জন্য স্বাস্থ্যকর। অ্যানিম্যাল ফ্যাট সবসময় শরীরের জন্য হার্মফুল, বিজ্ঞানও তাই বলছে। টেস্টের জন্য আমরা খাই ঠিক কথা, কিন্তু স্বাস্থ্যের জন্য সেটি ভালো না। অতএব খান, কিন্তু কম খান, ন্যাচারাল ফ্যাট বেশি খান। ওজন কমানোর দিকে নজর দিন। যাদের ওজন কমে যাচ্ছে তাদের ওজন বাড়ানোর দিকে নজর দিন। ওজন কমাটাও যেমন ক্ষতিকর, ওজন বাড়াটাও সমান রূপে ক্ষতিকর, তবে ওজন বাড়াটা বেশি মারাত্মক ক্ষতিকর। তাহলে দুটো দিকে ওজন কমলেও নজর দিন, কেন ওজন কমলো তাটা বাড়ানোর জন্য, আর ওজন বাড়লেও নজর দিন কেন বাড়ছে, কমানোর জন্য। অর্থাৎ আয় ব্যয় ব্যালেন্সকে ঠিক রাখার চেষ্টা করুন। নিয়মিত হাঁটা খুব দরকার। অফিসে যাচ্ছেন, সিঁড়ি ইউজ করুন, লিফট ছেড়ে দিন। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন, প্রাইভেট ট্রান্সপোর্ট ছাড়া। একটু গায়ের ঘাম বেরোনো দরকার, পরিশ্রম খুব দরকার, এতে লিভার হেলথ ভালো থাকে। অ্যালকোহল, ভাজা পোড়া থেকে নিজেকে দূরে রাখুন। ভাজা সবচেয়ে খতরনাক জিনিস, যে কোনো ভাজাতেই আমাদের লিভারের বড় শত্রু। অতএব অ্যালকোহল, ভাজা এগুলো থেকে নিজেকে দূরে রাখুন। প্রচুর পরিমাণে জল পান, শরীরকে ডিটক্স করতে সাহায্য করে জল। তাহলে এই ছোট ছোট কিছু পরিবর্তন করুন। সঙ্গে এবার আপনি যদি মেডিসিন নেন, মেডিসিন ভালো কাজ করবে, কিন্তু আপনি শুধু মেডিসিন নেবেন আর চুপচাপ বসে থাকবেন, ভালো হবে না। লাস্টে লিভার ট্রান্সপ্লান্টের দরজায় পৌঁছে যাবেন। কিন্তু আপনি যদি চিকিৎসার সঙ্গে লাইফস্টাইলের যে ভুলগুলোর কারণে আপনার রোগ হয়েছে, সেই ভুলগুলোকে আপনি চিনে নিন আর সেটাকে যদি দূর করে দেন, আপনি খুব শিগগিরই আবার সুস্থ জীবন পেতে পারেন। পরীক্ষিত সত্য। সবসময় আধুনিক বিজ্ঞান আর পৌরাণিক জ্ঞান দুটোকে একসঙ্গে নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা সুস্থ থাকবো। শুধু আধুনিক বিজ্ঞানের ভরসা করলেও মুখ থুবড়ে পড়বো, আবার শুধু পৌরাণিক জ্ঞান নিয়ে চললে আমরা কিন্তু আগামী দিনের পথগুলো ভালোভাবে চলতে পারবো না। অর্থাৎ দুটোকেই দরকার আছে। আজকের ভিডিওটা ছিল শুধু এইটুকুই, যে লিভারের সমস্যা হলে কি কি লক্ষণ আর আমাদের কি করা উচিত।
কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এ তো কমন কথা বলতেই হয়। আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর কি জানতে চান। আর যদি মনে করেন ভিডিওটা ভালো তাহলে শেয়ার করবেন, আরও কিছু লোক জানতে পারবে যারা এই সমস্যায় ভুগছে বা নিজেকে এই সমস্যা থেকে বাঁচাতে চায়। তাদের জন্যে আজকের ভিডিওটা কিন্তু খুব কার্যকরী। নমস্কার।